হাই ফ্রেন্ড, উমা কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে টমেটো আলুর দম। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে রেসিপিটা দেখতে থাকো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। আর দেখো, গরমে কিন্তু আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আমার ভীষণ গরম লাগছে, তবুও কিন্তু তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি। প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিওটা। আমি এখানে আগের থেকেই আলু সেদ্ধ করে রেখেছি, ছোট সাইজের আলু। আমি এখানে 250 গ্রামের মতো আলু নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার আমি আলুটাকে ভাজবো, তাই আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম। কড়াইটাও গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। একদম লাল করে ভাজবো আলুটাকে। আলুটাকে আমি আগেই প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। আলুটা সুন্দর লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দারচিনি হাফ চামচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, যেহেতু টমেটো আলুর দম তাই টমেটোটা একটু বেশি করেই নিয়েছি, আর বেশি করেই লাগবে। রান্নাটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 চামচ আদা। আদাটাকে ভালো করে ভেজে নেব। সব কিছু হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা জল দিয়ে দিচ্ছি মশলাটা জলে না যাওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য হিং। যেহেতু নিরামিষ তাই আমি হিংটা দিয়েছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব, মশলার গায়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। 1 চামচ নুন,
আর 1 চামচ চিনি। কারণ চিনিটা বেশি দিচ্ছি কারণ এটা টক, আগেও আমি একবার বলেছি যে রান্নাটা টক ঝাল মিষ্টি রান্না হবে, তাই চিনিটা বেশি দিয়েছি। রান্নাটা কিন্তু আমি টক ঝাল মিষ্টিভাবে করব তাই। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি ঢেকে দিইনি কারণ আলুটা সেদ্ধ করা ছিল, তাই তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই নিরামিষ রেসিপিটা কিন্তু যে কোনো দিন, নিরামিষ দিন বানাতেই পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তেলটা আমি এখানে খুব বেশি ব্যবহার করিনি কারণ তেলটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, তাই। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভাত বা রুটি যেটার সঙ্গে খাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নিরামিষ দিনে কিন্তু এটা বানাতেই পারো। তাহলে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার এই টমেটো আলু রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য এক ভিডিওতে।